হ্যালো এভরিওয়ান, আমরা অনেকেই আছি যারা এলএমসি ক্যামেরা দিয়ে মানে জিকেম এলএমসি ক্যামেরা দিয়ে আমরা ফটোগ্রাফি করতেছি এবং যারা ফটোগ্রাফি করতেছিলাম অনেকেই ফটোগ্রাফি ভালোবাসি, দেন আমরা এই ফটোগ্রাফি করে অনেকেই অনলাইনে ইনকামও করতে চাই। সো আমরা নিমিষের ভেতরেই মাত্র ফটো তোলা মাত্রই আমাদের যে ফটোগুলো আছে সেগুলো অটোমেটিক এডিটিং হয়ে আসবে। সো আমি যদি এখান থেকে একটা ফটো এডিটিং করে দেখাই আপনাদের, সো তার জন্য আমি এখান থেকে আমার কনফিগ ফাইলের মধ্যে থেকে একটা আমি ইম্পোর্ট করে নেব একটা কনফিগ ফাইল। সো এখান থেকে আমি একটা ফটো এডিটিং করে নেওয়ার জন্য আমি এখন জাস্ট একটা ফটো তুললাম, দেন অটোমেটিক ফটোটা আমার এডিটিং হয়ে যাইতেছে। সো দেখতেই পাচ্ছেন এই যে আর ফটোটি এখানে একটু শো হইতে দেরি হবে কারণ এটা আমার অটোমেটিক এডিটিং হয়ে যাইতেছে। সো আমি যদি এই ফটোটি আমি আরও কনফিগ ফাইল দিয়ে তুলতে পারবো। সো আপনারাও চাইলে এইভাবে তুলতে পারেন, দেন আমি ব্যবহার করতেছি, আপনারা ব্যবহার করতে পারবেন। আর যাদের প্রবলেম হইতেছে সব প্রবলেম এখানে সলভ করে দেওয়া হবে। যে অনেকেই বলেন যে আমার হচ্ছে ইনস্টল করতে প্রবলেম হচ্ছে জিক্যাম ফাইলটি ডাউনলোড করতে, দেন আপনাদের যে ক্যামেরা আছে সেটাই হচ্ছে ইনস্টল করতে প্রবলেম হইতেছে। সো এই সমস্ত প্রবলেম আজকে সলিউশন নিয়ে আসছি। সো ভিডিওটি দেখতে থাকুন, মূল বিস্তারিত আজকে থাকবে এই ভিডিওতে। সো আমিও ব্যবহার করতেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার যে দুইটা আমি ফটো তুললাম সেই ফটোগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ এডিটিং হয়ে আসছে। সো এত সুন্দর আমরা এডিটিং করেও পাইতাম না। সো দেখতে পাচ্ছেন অটোমেটিক এডিটিং হয়ে আসছে। সো আপনারা চাইলে এভাবে এডিট করতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সেখানে লেখা থাকবে কনফিগ ফাইল বা আপনার জিকেম ক্যামেরা। সো ওখান থেকে ক্লিক দেবেন, লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এইরকম আসবে, এইরকম শো করবে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এইরকম আপনাদের কাছে শো করবে। সো এখানে দুইটা ক্যামেরা আছে, সো দুইটার ভিতরে একটা ব্যবহার করতে পারেন। আর আপনারা অনেকেই হয়তো ভিডিও ডেসক্রিপশন বোঝেন না। সো ভিডিও ডেসক্রিপশনে আমার যে ভিডিওটি দেখতেছেন, ভিডিওর যে টাইটেলটি আছে তো সেটা আমার ভিডিও দেখতেছেন। সো ভিডিওর এই যে নামটি আছে, নামের এখানে মোড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন এটা। সো এই ডেসক্রিপশন এখানে ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন এখানে আরও অনেক লেখা থাকবে, দেন তার ভিতরে দেখতে পারবেন আমার হচ্ছে ওখানে লেখা থাকবে কনফিগ ফাইল বা জিক্যাম ক্যামেরা। সো ওখানে ক্লিক দেওয়ার পরে এরকম এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা ক্যামেরা, এটা একটা ক্যামেরা। আপনার এই যে দুইটা ভার্সনে ক্যামেরা আছে, যে কোনো একটা এলএমসি যে কোনো একটা আপনারা ইনস্টল করে নেবেন, ডাউনলোড দিয়ে নেবেন। আমি এটা ডাউনলোড দিছি। আর ডাউনলোড দেওয়ার জন্য কী করবেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক দিলে আপনার অ্যাপ্লিকেশনটি মানে ক্যামেরাটি ডাউনলোড হয়ে যাবে। দেন আপনার কী করতে কনফিগ ফাইলগুলো ডাউনলোড দিতে হবে, দেন এখানে ক্লিক দিবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনার কাছে এই যে দেখছেন আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন, দেন ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড হয়ে আছে। এখন আপনার কি আর অনেকেরই আছে যে এই ক্যামেরাগুলো ব্যবহার হয় না। সো কী করবেন, আপনার যে ক্রোম ব্রাউজারটি আছে এখানে যাবেন, দেন এখান থেকে এলএমসি লিখে সার্চ দেবেন, এলএমসি ক্যামেরা লিখে সার্চ দেবেন। দেন সো এখানে দেখতে পাচ্ছেন এই যে এলএমসি, যে কোনো এক জায়গায় থেকে আপনার এই এলএমসি ক্যামেরাটি ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে। সো ডাউনলোড দেওয়া হয়ে গেলে এখান থেকে যেটা আপনার ওখান থেকে দুইটার ভিতরে যে একটা ব্যবহার না হয়, ইনস্টল না হয় আপনার ফোনে, সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। দেন আমার ডাউনলোড দেওয়া আছে, দেন আমি আমার ফাইল ম্যানেজারে যে সেগুলো আমি ইনস্টল করে নেব। আমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকবে। দেন আমি চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটি আমি এখান থেকে ইনস্টল করে নেই। দেন আমার ইনস্টল হোক। দেন আমার ইনস্টল হয়ে গেছে। আমি এখন ওপেনে ক্লিক দেবো। দেন ওপেনে ক্লিক করে এখানে মূল কাজটি বুঝতে পারছেন, এখানে মূল কাজ। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে অপশনটি আছে, এই প্রথম অপশনের উপরে ক্লিক দিবেন। এই প্রথম যে অপশনটি আছে, ঠিক আছে, ওটার উপরে ক্লিক দিবেন। সরি গাইস, আমি আবারও দেখাইতেছি কি করতে হবে। সো এখান থেকে আমি আবারও ওপেন করলাম। দেন ওপেন করার পরে এই যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্যামেরার, সো প্রথম ফার্স্ট এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তিনটা আছে, তিনটা মতো প্রথম যেটা সেটা দিবেন, লোকেশনে দিবেন, দেন প্রথমটাও দিয়ে দিবেন, দেন এই অ্যালাও এটাও দিয়ে দিবেন, ঠিক আছে। সবগুলোরই ফার্স্টগুলো দিয়ে দেবেন। দেন এখান থেকে আপনি
ডানে ক্লিক দিবেন। সো আমার ডান হয়ে গেছে। আর এখন হচ্ছে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গা বা এই জায়গা, এই দুই জায়গার ভিতর যে কোনো এক জায়গায় আপনি দুইবার ডাবল ট্যাপ করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কনফিগ নো, মানে আমার কনফিগ এখনও ডাউনলোড এখানে হয় নাই, মানে সেট করা হয় নাই। এখন আমার কাজ কী হবে, আমার কনফিগ সেট করার জন্য আমরা চলে যাব আবার ফাইল ম্যানেজারে। সো ফাইল ম্যানেজার যাওয়ার পরে যেখানে আমাদের কনফিগ ফাইলগুলো ডাউনলোড আছে সেখান থেকে আমাদের কনফিগ ফাইলগুলো আমরা সিলেক্ট করে নেব এখান থেকে। সো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে মুভে ক্লিক দেবো, মুভ করব। আমরা মুভ করার জন্য আবার ফোন স্টোরে যাব। ফোন স্টোরে যাওয়ার পরে নিচে থেকে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন LMC এখানে 8.4 এটা দেখাইতেছে। সো এখানে আসার পরে এটা পেস্ট করে দেবো। মানে আমাদের হচ্ছে এই যে কনফিগ ফাইলগুলো আছে এখানে এনে পেস্ট করে দিতে হবে, দেন সেগুলো আমরা ইউজ করতে পারবো এখন। সো তার জন্য আমরা আবারও LMC ক্যামেরাতে যাব, দেন এখান থেকে ডাবল ট্যাপ করবো। ডাবল ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এসে গেছে। সো এখান থেকে আমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে এই যে ইম্পোর্ট এখানে ক্লিক দেবো, ঠিক আছে। সো আমি আবারও দেখাই, আমরা যে কোনো একটা এখানে আবার এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি আবারও বলি দেখে দেই ঠিকভাবে। এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে যে কনফিগ ফাইলগুলো আছে যে কোনো একটা বাছাই করে নিতে পারেন, যে কোনো একটার উপরে ক্লিক দিবেন। দেন ক্লিক দেওয়ার পরে আপনারা করে দেবেন। এই যে ক্লিক দিলাম, আমি এটার উপরে ক্লিক দিলাম, দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক দিবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক দিলে এটা সেট হয়ে যাবে। দেন আমাদের কাজ কী হবে, এখন আমাদের ফটো তোলা। সো আমি আমার একটা ফটো তুলে দেখাইতেছি। সো দেখতে পাচ্ছেন সো গাইস ফটোটি উঠছে। এখন আমরা এটাকে আমরা এডিটিং অবস্থায় দেখব। দেখার জন্য আমরা এখান থেকে নাও দেখতে পারি, তার দেখতে হলে আমাদেরকে গ্যালারিতে যেতে হবে। সো আমরা এখান থেকে দেখি, আমাদের ওপেন হয় না মাঝে মধ্যে, ঠিক আছে। আপনাদের ওপেন হতে পারে, আমার ওপেন হয় না। এখন আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। সো এখান থেকে আমি আমার গ্যালারিতে যাইতেছি। সো গ্যালারিতে যে ফটোটি আমি দেখব, সেখানে দেখতে পাচ্ছেন এই যে ফটো যেটা তুলছি আর কি, সেই ফটোটি এখানে শো করতেছে। দেন দেখতে পাচ্ছেন অসাধারণ ফটো এডিটিং হয়ে আসছে। সো আপনারা চাইলে এইভাবে ফটো তুলে ফটোগ্রাফি করতে পারেন। সো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে রাখবেন। খোদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।